ব্যক্তি কথা বলে দ্রুত গতিতে আমার রওনা দিয়েছেন। বাদশা করলেন কি না 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 না, রাতের ঘটনাটা তার প্রেমের ভিতরে, দিনের বেলা ঘটে যাওয়া ঘটনাটা তার মনের ভিতরে দাগ কেটেছে আরো বেশি। এমন করে পিছু নিয়েছে, পিছু নিয়ে যেতে 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 গভীর নির্জন জঙ্গলের ভিতরে পৌঁছিয়েছে। হঠাৎ বলছে কে গো আপনি কে, আমাকে এমন করে সতর্ক করে চলে যাচ্ছেন। ডাক দিয়ে বলছেন ও ইব্রাহিম বিন আদহাম, আমার নাম খাজা খিজির। জোরে বলে কথা বুঝতেছে বাবাজি আমার সোনা মানিকের। ইব্রাহিম বিন আদহাম বাড়ি এলেন, মন মানে না, খুব ব্যতিব্যস্ত হলেন তিনি। মনে সান্ত্বনা দেওয়ার জন্য উনি শিকারে বেরিয়ে গেলেন জঙ্গলে, যদি একটু ওখানে গিয়ে মনটা ভিতরে শান্তি পেয়ে যায়। আব্বাজি আমার জঙ্গলে যখন গেছে, যারা সঙ্গে ছিল তারা এগিয়ে গেছে, সে একটু একলা হয়ে গেছে, একাকী হয়েছে নির্জন জায়গাতে। হঠাৎ আপনার একটা হরিণী দেখতে পেয়েছে, হরিণীটার দিকে যখন তীর মারতে যাবে, হরিণী জবান খুলে যায়, এ বাচ্চা ইব্রাহিম সাবধান। ইব্রাহিম বলতে, ইব্রাহিম বিন আদহামকে হরিণীটা বলতে চাই, ও ইব্রাহিম বিন আদহাম, তুমি আমাকে শিকার করতে পারবে না, বরঞ্চ আমি তোমাকে শিকার করতে এসেছি। এ বাবাজিরা আমার, হরিণের মুখে এমন কথা শুনে ইব্রাহিম বিন আদহাম আশ্চর্যান্বিত হলেন। কি এমন ব্যাপারটি, হরিণ আমাকে শিকার করতে চাই? আব্বা আমার আর শিকার করা হলো না, উনি আপনার ঘোড়াটা ছুটিয়ে চলে আসছে। এই ঘোড়ার জিন থেকে আওয়াজ আসতেছে, যে শব্দটা হরিণীর মুখ থেকে এসেছিল ওই শব্দটা নিজের ঘোড়ার জিন থেকে শোনা যায়। আশ্চর্য হয়ে গেলেন, কি হয়ে গেল? আমি শিকার করতে গিয়ে শান্তি পেলাম না, আরো যেন মনের ভিতরে দাও দাও করে আগুন জ্বলে উঠেছে। এই সোনা মানিকের ইব্রাহিম বিন আদহাম নিজে চিন্তায় চিন্তিত হয়ে গেলেন, এই জগতের বুকে এমন করে সময় নষ্ট করে আমার কোন লাভ হবে না। উনি বললেন কি, নিজে সিংহাসন ত্যাগ করে বেরিয়েছে, আল্লাহ পাওয়া যাবে কিভাবে, মনে সান্ত্বনা দিতে পারবেন কিভাবে? হঠাৎ করে ময়দানে এসে দেখে একজন রাখাল বকরি চড়ায়। রাখালকে ডাক দিয়ে বলে, ভাই রাখাল, তোমার ওই চটের পোশাকটা আমায় দাও, আর আমার এই দামি পোশাকটা তুমি পরে দাও। বাদশা ইব্রাহিম বিন আদহাম দামি পোশাকটা খুলে দিয়ে ফকিরি চটের পোশাকটা পরিধান করে ইব্রাহিম বিন আদহাম রওনা দিয়েছে। সোনা মালিকেরাও যেতে 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 আব্বা আমার একটা ফুলের নিকটে পৌঁছিয়েছে। দেখো এই ফুলের উপরে একজন অন্ধ ব্যক্তি ফুল পার হয়, কিন্তু টলাটলি করতেছে। ইব্রাহিম বিন আদহামের দয়া হয়, আয় আল্লাহ কেমন করবো, এই ব্যক্তি যদি ফুল থেকে পড়ে যায়, চোখেও দেখতে পায় না, খুব অসুবিধা হবে, আল্লাহ তুমি তাকে বাঁচিয়ে নাও। হঠাৎ করে ইব্রাহিম বিন আদহাম দেখেন এই ব্যক্তি শূন্যতে উড়ে চলেছে। জনকন সুবহান। আব্বাজি আমার সোনা মানিকের, ইব্রাহিম বিন আদহামের মনের ভিতরে কোনো শান্তি নেই, কারণ কিভাবে আমি তাকে পাবো? ও সোনা মানিক, ইব্রাহিম বিন আদহাম চিন্তায় চিন্তিত হয়ে দুনিয়ার বুকে আপনার রাজত্ব ছড়িয়ে দিয়েছেন। এই রাজার রাজত্ব চলবে না, দুনিয়ার জমিনে মহান আল্লাহ পাক আমাদেরকে যে উদ্দেশ্য পাঠিয়েছে, বাবা আমাদের মধ্যে কি আছে দেখুন, দেহ, রূহ, নাফস, কল, কত জিকির করছে সব, আল্লাহ 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 আল্লাহ। ঘুমার একবার ঘোগা শোষা শব্দ, ওই ব্যক্তিটার জীবন সার্থক হবে যার দেহ আল্লাহ বলে, যার কলব আল্লাহ বলে, যার নাফস আল্লাহ বলে। ও সোনা মানিকের, দেহকে আল্লাহ বলাতে হবে, জবানে আপনি শুধু আল্লাহ বলার স্বাদ কেমন পাবেন না বাবা। আল্লাহ বলা তখন সার্থকতা হবে যখন আপনার দেহ আল্লাহ বলবে, নাফস আল্লাহ বলবে, আপনার কলব আল্লাহ বলবে। আব্বা আমার রূহ আল্লাহ বলে না, দেহ বলে, নাফস বলে, আর কলব বলে। কিন্তু আমাদের জবান বলছে। দেহের শব্দ শোনার জন্য কানের দরকার, নাফস আল্লাহ বলে শোনার জন্য কানের দরকার। আব্বা আমার সোনা মানিকেরা, কলব আল্লাহ বলে, শব্দ শোনা যায়। এই যুবকেরা আমার, হযরত ইব্রাহিম পয়গম্বরের সিনার আওয়াজ ছিল এমন 2 মাইল দূর থেকে আওয়াজটা শোনা যেত।
বন্ধু আমার, আমাদের তো সিনাতে আওয়াজ হয় না, খালি ঘুমিয়ে গেলে কি নামাজি, কি নামাজি রে। শুধু চুরি করে গেলাম নামাজের মধ্যেও আব্বা আমার সোনামানি গেরা পৃথিবীর জমিনে আজ আমরা মহিষ পুকুরের মাটিতে বসে বসে আল্লাহর ওলি ঘেরানা দিশা, ঘেরান মানে গন্ধ, শাহ মানে ফকির, ফকিরি গন্ধ। চলুন এগিয়ে চলুন, ইব্রাহিম বিন আদহাম আপনাকে এগিয়ে যাচ্ছে, এমনি করে আপনাকে একটি পাহাড়ের উপরে উঠে গুহার ভিতরে ঢুকে গেছে। ইব্রাহিম বিন আদহাম গুহার মধ্যে ঢুকে আল্লাহ আল্লাহ করে চলেছে। বাবা ও সোনা মানিকের, সপ্তাহে একদিন শুক্রবার গর্ত থেকে বেরিয়ে আসে। আব্বা আমার জঙ্গলে কাঠ কেটে বাবাজি আমার বাজারে বিক্রি করে যা রুটি খরিদ হয় ওই রুটি কিছু গরিবদের মাঝে বন্টন করে, আর কিছু নিজে আপনার ভক্ষণ করে আবার গুহার ভিতরে ঢুকে যায়। সারা পরিবার ইব্রাহিম বিন আদহাম ওই গুহা থেকে বেরিয়ে আসে না রে বাবা। সেনাবাহিনীরা এমনি করে আপনার কিনা সময় অতিবাহিত হয়, 9 বছর কেটে গেল। কতদিন? আমরা কত নামাজ পড়েছি, খুঁজি আল্লাহ, আল্লাহ পাওয়া অত সহজ। মন চলে না দেহ চলে, তারে তো ভান্ডামি বলে। নামাজ পড়ছে আগে চুলকে নিচ্ছে, নামাজ পড়তে পড়তে আগে মশা মেরে নিচ্ছে, মন আছে কসুর বনে, ব্যবসাতে, বিবি বাচ্চার চিন্তাতে। মন চলে না দেহ চলে, তারে তো ভান্ডামি বলে। চলা তোমার সঠিক হলে ওগো চলবে নূরে আলা, মুখের কথা নয় রে জাদু, খোদার পথে চলা। সুবহানাল্লাহ। বড় হাজি আমি, গাজী আমি, আলেম আমি, হাফেজ আমি, মুফতি আমি, ইমাম আমি, মুয়াজ্জিন আমি, আমার মতো নামাজি কেউ নাই। মুখে শুধু আল্লাহ বলো, তোমার কলব আল্লাহ বলে না, ওই ইবাদত আল্লাহর দ্বারে কবুল হবে না। এই যুবক সোনা মানিকের হযরত ইব্রাহিম বিন আদহাম এমনি করে আপনার কিনা গুহার ভিতরে সপ্তাহে একদিন করে বেড়ায়, সপ্তাহে একদিন, তা শুক্রবার একবার খান, আর অনবরত আল্লাহর ইবাদত করে। আব্বাজি আমার একদিন এমন অবস্থা, ঠান্ডার সময় খুব শীত পড়েছে বাবা, কনকনে শীত এবং কুয়াশাও বেশি, কুয়াশার ফোঁটা যেমন বর্ষার মতো পড়ছে, টপ টপ করে পড়ছে। ইব্রাহিম বিন আদহাম আল্লাহ তাআলা মাথা হারাও, কিন্তু মাথাটা ভার হয়ে এসেছে, শরীর যেন জমে যাচ্ছে। ইব্রাহিম বিন আদহাম ধ্যানে আছেন, আয় আল্লাহ আমার মনে হয় ধ্যান ভেঙে যায়, আমি বড় কষ্ট পাই। আল্লাহ গো, এই সময় যদি একটু আগুনের তাপ পেতাম আমি একটু সবল মনে করতাম। হঠাৎ করে দেখি কে যেন তার গায়ে একটা গরম বস্ত্র চাপিয়ে দিয়েছে। ওই গরম বস্ত্র থেকে উনি আপনার আরাম অনুভব করছেন। সারা রাত আল্লাহর ইবাদত করেছেন তিনি। যে বাবারা সকাল যখন হয়ে গেল, ইব্রাহিম বিন আদহাম থেকে ওটা কোন গরম আপনার চামড়ার বস্ত্র নয়, ওটা একটা বিষধর অজগর চেপে আছে। ইব্রাহিম বিন আদহাম অজগরটাকে দেখে আশ্চর্যান্বিত হয়ে গেল। আয় আল্লাহ, আমি যাকে এত গজব মনে করি, এত ভয় করি, তার দ্বারাই আপনার হাওয়া বর্ষণ করে আমার দেহে গরম দিয়েছে। আল্লাহর বন্ধু ইব্রাহিম বিন আদহাম বালকের বাচ্চা ছেড়ে দিয়ে গুহার ভিতরে ঢুকে আল্লাহ আল্লাহ করতেছে। ও বাবাজি আমার, ইব্রাহিম বিন আদহাম যখন বললেন আল্লাহ তোমার দয়া, তুমি আমাকে শীতের বেলাতে একটি অজগর দ্বারাই আমার প্রতি রহমত বর্ষণ করেছো। ওই অজগরটি মুখটা নিচু করে উদাও হয়ে গেল। জোরে বলুন সুবহান। সাপের গা ঠান্ডা না গরম? ঠান্ডা, কিন্তু দিচ্ছে গরম। দয়া কার? আমরা তো চোর। হযরত গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তেছে, ইবলিস সাপ রূপ ধারণ করে সিজদার জায়গায় ফেনা তুলে আছে। গাউস আমি আমিনুদ্দিন হলে ওরে বাবা রে সাপ, কি
চোর, সবথেকে বড় চোর যে নামাজে চুরি করে। নামাজ যখন আপনি পড়বেন বাবা, এই সোনা মানিকের মনে করবেন আমার ডাইনে আছে জান্নাত, বামে আছে জাহান্নাম, সম্মুখে আছে পুলসিরাত, পিছনে আজরাইল ফেরেশতা দাঁড়িয়ে আছে। যদি নড়াচড়া করি হয়তো আমি এখনই পুলসিরাতে পড়ে যাব, ইসরাইল আমার রূহটা বার করে নিয়ে যাবে। কিন্তু আমরা নামাজ পড়ি চুলকাই। আব্বাজি আমার সোনা মানিকের গাউসে পাক রহমাতুল্লাহ আলাইহি সাপ যখন তাকে নামাজের ধ্যান ভাঙাতে পারলো না, আব্বাজি আমার সাপ আস্তে আস্তে পা দিয়ে উঠে উঠে গলায় পেঁচ লাগিয়ে দিয়েছে। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিনে নামাজে কোনো ত্রুটি হয় না বাবা, সূরা কেরাত করেই চলেছে, নামাজ আদায় করে চলেছে। নামাজ সমাপ্ত হয়ে গেল, ইবলিস দেখে আমি কোন রকম তাকে ডিগাতে পারলাম না। আব্বাজি আমার বেরিয়েছে, আয় আব্দুল কাদের তোকে তোর ইলম বাঁচিয়ে নিয়েছে। হযরত আব্দুল কাদের বলে তাওবা আস্তাগফিরুল্লাহ, আমাকে আমার আল্লাহ হেফাজত করেছে, আমার নবীর মহব্বতে আল্লাহ হেফাজত করেছে। যুবক আমার সোনা মানিকের বাবাজি আমার ভাইয়েরাও নফসকে আল্লাহ বলাতে শেখান, আব্বা আমার কলবকে আল্লাহ বলাতে শেখান। আমরা তো কলবের খাবার দেই না, দেহের খাবার দেই। ময়লা হলে পরিষ্কার করি, কাপড় ময়লা হলে পরিষ্কার করি, দেহ ময়লা হলে সাবান দিয়ে সাবান দিয়ে পরিষ্কার করি, মাথা ময়লা হলে সাবান শ্যাম্পু দিয়ে পরিষ্কার করি। বাবা অন্তর ময়লা হয়েছে, কিভাবে পরিষ্কার করবে বাবা? এর ডাক্তার আল্লাহ জগতে দিয়েছে। এই নাফসের ডাক্তার হলো তারা, আমার নবী পাকের প্রেমিক জগতে হলো যারা। যদি বলো তাদের কাছে যাও। তোমার মোবাইল খারাপ হলে যেমন মিস্ত্রির কাছে যাও, তোমার অন্তরে আল্লাহ বলে নাও, তোমার নাফস আল্লাহ বলে নাও, তোমার দেহ আল্লাহ বলে নাও। যাদের দেহ আল্লাহ বলেছে, যারা কলব আল্লাহ বলিতে পেরেছে, যারা নাফস আল্লাহ বলাতে পেরেছে, তাদের কাছে যাও। বাবা ভক্ত হয়ে লাভ নেই, মুরিদ হওয়াতেই লাভ। কথা বুঝতেছেন? এখন সব ভক্তের দল, এই ভক্তে কিছু নেই, আছে মুরিদের কাছে। আব্বাজি আমার সোনা মানিকেরা, বাবাজি আবার ভাইয়েরা, পৃথিবীর জমিনে যদি মনে করেন আমার মধ্যে রোগ আছে, আল্লাহ আল্লাহ কি জানেছে, আল্লাহ না মিলেগা अल्लाह वाले हैं जो अल्लाह से मिला देते हैं। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलि सय्यिदिना। আব্বাসি আমার সোনা মানিকের মোহাব্বত তাকে বলে দেখুন, নামাজ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন নামাজের জন্য রেডি, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতে দেরি। সিদ্দিক এলেন, আমার দৌলতি নবী বলছেন আবু বকর এত দেরি আপনার? আমি জগতে হায়াত থাকাকালীন যদি নামাজে এত অলসতা, তো আমি দুনিয়া থেকে পর্দায় গেলে কি হবে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফাদাকা বি উম্মিহি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমায় maaf করুন, আমার আসতে একটু দেরি হয়ে গেছে। কেন হুজুর? আমার কিছুই না, সব আমি দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। হুজুর আমার বালিশের কভার ছিল হুজুর, ওই বালিশের দুটি কভারকে আমি আবু বকর, কোন সুস কেনার মতো টাকা আমার কাছে নাই, সুতো কেনার মতো টাকা আমার কাছে নাই হুজুর গো, আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাইরে বেরিয়ে খেজুর পাতা আর কাটা নিয়ে সেলাই করে করে আমি আমার আপনার কিনা পরিধান করেছি, পরিধান করে এই কাপড়টাও ধুয়ে দিয়েছি। শুকাতে দেরি হয়েছে বলে জামাতে আসতে আমার দেরি হয়ে গেছে। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ সমাপ্ত করলেন। নামাজ সমাপ্ত করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কদম বাইরে দিয়েছেন, দেখেন আল্লাহর ফেরেশতা জিবরাইল খেজুর পাতা পড়ে আসতেছে। আমার নবী জিজ্ঞাসা করে, আয় জিবরাইল,
ব্যাপার তোমার পরনে কেন খেজুর পাতা? হযরত জিবরাইল আমিন বলেন আয় রব্ব আয় আকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিনে খেজুর পাতা দিয়ে সেলাই করে বালিশের কভার পরিধান করেছে বলে আল্লাহ পাক অর্ডার দিয়েছে, হে আমার মালায়েকারা, আমার আবু বকর জগতের বুকে খেজুর পাতা দিয়ে সেলাই করে বালিশের কভার পরিধান করেছে। তাই আল্লাহর যত ফেরেশতা সব খেজুর পাতা আপনার কিনা চাচাই পরিধান করে আছে। ও নবী, আপনি যেমন আবু বকরকে ভালোবাসেন, আমার আল্লাহ আবু বকরকে ভালোবাসে। কি গো, পোশাক নাই তবু নামাজ। আর আমাদের 2-10টা পোশাক আছে, ছেঁড়াগুলো বই মসজিদে যাই। কি গো, পুরাতন ছেঁড়া। আমার বন্ধু সোনাবানি যারা বাবারা, আবার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ও মুহাব্বত পৃথিবীর জমিনে যাদের তাদের ভিতরে খুশবু আলাদা তৈরি হয়। হযরত ইব্রাহিম বিন আদহাম পৃথিবীর জমিনে গুহার মধ্যে 9 বছর অতিক্রম করার পরে ওখান থেকে রওনা দিয়েছেন। আল্লাহ পাকের কিছু বান্দার সঙ্গে একদিন আল্লাহ নবী এসেছেন ওই গুহাটা দেখার জন্য। এসে দেখে সেখানে ইব্রাহিম বিন আদহাম নেই, কিন্তু সুঘ্রাণ পাওয়া যায়, সুগন্ধ পাওয়া যায়। এমন সুঘ্রাণ বাবাজি আমার যেন নিরীহ নবীর নেই সুঘ্রাণ পাওয়া যায়। নবীওয়ালা যারা যাদের কলবে আল্লাহ বলে বাবা, তাদের মধ্যে সুঘ্রাণ পাওয়া যায় বাবাজি আমার। তাই বলা হয় ফকির সাহেব সুঘ্রাণ, ঘেরান আলী শাহ, গন্ধওয়ালা ফকির। ফকির মানে শাহ মানে বাদশাহ হয়, শাহ মানে ফকিরও হয়। কার ফকির? কার ফকির? আল্লাহর ফকির, নবী পাকের ফকির। বাবা, পৃথিবীতে যারা আল্লাহতে মাতোয়ারা হয়েছে তাদের ভাব আলাদা। রাসূলুল্লাহর প্রেমে যারা পাগল হয়েছে তাদের ভাব আলাদা, কারণ তাদের কলব আল্লাহ বলে, তাদের নফস আল্লাহ বলে, তাদের দেহ আল্লাহ বলে। আমরা যে পৃথিবীর জমিনে ঘুমাই আমাদের আওয়াজ অন্য, কিন্তু আল্লাহওয়ালা মানুষদের রাতের ঘুম হারাম, নিশি রাতে উঠে আল্লাহর ইবাদত করে। সুবহানাল্লাহ। আমাদের কি আছে? 5 ওয়াক্তই হয়। আব্বাজি আমার সোনা মানিক, দুনিয়ার জমিনে আমাদেরকে নফসে আল্লাহ ওয়ালা আব্বা আমার ইহ জগতে লাভ হবে, পর জগতে লাভ হবে। দুনিয়ার বুকে যারা আপনার কিনা আল্লাহর পাগল, রাসূলুল্লাহর পাগল, পৃথিবীর জমিনে তারাই খুশবুওয়ালা হয়। এ বাবাজি আমার, তাদের মধ্য থেকে জানো মহিষপুকুরের মাটিতে সে আছে শাহ ঘেরান আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহি, যার দয়াতে আজ মহিষপুকুরের গ্রামের হাওয়া। ঠিক কি না? আল্লাহওয়ালাদের দয়ায় পৃথিবীর বিভিন্ন এলাকায় আল্লাহওয়ালারা ছেয়ে রয়েছেন। বন্ধু আমার, আল্লাহ পাক আল্লাহ তাআলা জগতের বুকে এদেরকে পাঠিয়েছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা এদেরকে ঈমানে মজবুত করেছে। আমাদের মধ্যে তো ঈমানের মিঠাস আমরা পাই নাই। আমরা তো আল্লাহ পাক আল্লাহ তাআলার হুকুম পালন করতে পারিনি, নবী পাকের মুহাব্বত আমাদের মধ্যে গাঁথাতে পারিনি। আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন, আমার রাসূলুল্লাহ তাকে ভালোবাসেন, আমরা সুন্নি মুসলমান তাকে ভালোবাসি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার আমলের কথা যদি বলি, পৃথিবীর জমিনে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমি যার অর্থ দিয়ে বেশি উপকার পেয়েছি তার মধ্যে আমার আবু বকর একজন। জোরে কোন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার অর্থ আমার নবী পাক গরিবদের মাঝে সাদকা করেছেন, বস্ত্রহীনকে বস্ত্র দিয়েছেন, অনাথদেরকে দেখেছেন, এতিমকে দেখেছেন। আব্বাজি আমার সোনা মানিকের, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন আমলকারী ব্যক্তি, হাসরের মাঠে আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন বিচার করবেন, আব্বা আমার নবীগণ এগিয়ে যান না, কেউ এগিয়ে যেতে চাচ্ছেন না। কার আমলনামাটা আপনারা সম্মুখে এগিয়ে নেওয়া হবে, প্রথম কার আমলনামা দেওয়া হবে? আব্বাজি আমার কারো তো হিম্মত হয় না, কারণ আদম পয়গম্বর বলছেন, আল্লাহ বলেছিলেন লা তাকরাবুশ শাজারা, এই আদম খবরদার বৃক্ষের নিকটে যেও না, খেও না, খাওয়া তো দূরের কথা, যেও না। আদম পয়গম্বর চিন্তিত কি হবে, কিন্তু এটাকে আমরা ভুল বলি না। অনেক সময় অনেকে বলেন আদম নবী ভুল করেছে তা আমরা করব না কেন? এটাকে ভুল বলাও ভুল, কারণ আল্লাহর হুকুম যেও না, আবার আল্লাহর ইচ্ছা
আদম যে যাবে এই আল্লাহ জানেন না? কথা বলেন, আল্লাহ জানেন ও যাবে, তারপরে তো দুনিয়া হবে, নইলে আমি আল্লাহকে কে চিনবে? এত স্বাদ করে দুনিয়া সাজিয়েছি, আদম খেলেই তো হবে। সুবহানাল্লাহ। তাহলে এটাকে আমরা ভুল বলতে পারবো না, কিন্তু আদম পয়গম্বর হাসরের মাঠে চিন্তিত হবেন যে আল্লাহ যে কাজের জন্য আমরা দুনিয়ায় আসতে পেরেছি, আমরা সন্তান হয়ে বলতেছি আমার বাপও ভুল করিস তো আমরা করবো না কেন? কথা বুঝেছেন? একে ভুল বলাও জায়েজ নাই। আদম পয়গম্বর চিন্তিত কি হবে। আব্বাজি আমার সোনামানিকেরা, ইব্রাহিম পয়গম্বর চিন্তিত, সমস্ত পয়গম্বর চিন্তিত। এমন সময়তে আব্বা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নেকিটা নিয়ে আসা হবে। 70 জন ফেরেশতার বহনকারী নেকি ফেরেশতারা নিয়ে আসতেছেন সঙ্গে করে। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা সিংহাসনের ডান পাশে তাকে রাখা হবে। তিনি হলেন আল্লাহর হাবিবের শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে আমার নবী থেকে কেউ যখন আমার রাসূল বললেন আমি রাত গিয়েছি, আকসাতে নামাজ পড়েছি, আরশে মুআল্লায় গেছি, সব জায়গায় ভ্রমণ করে এসেছি, সবাই বলে মুহাম্মদ পাগল হয়ে গেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই কি মেনে নেওয়া যায়? সঙ্গে সঙ্গে সিদ্দিক বলেছিলেন এ কথা কার জবানের কথা? বলে আমার রাসূল দয়াল নবী পাকের কথা। দুনিয়ার অন্য কোনো মানুষ যদি বলতো আবু জাহেল, আমি আবু বকর মেনে নিতাম না, যেহেতু দয়াল নবী বলেছেন আমি আবু বকর আগেই বিশ্বাস করেছি আমার নবী পাকের কথাটা সত্য কথা। তার আমলে তো 70 জন ফেরেশতার বহনকারী বোঝা। আল্লাহ তাকে ভালোবাসে। আব্বাজি আমার, আমি আপনাদের অনুরোধ করব নফসকে আল্লাহ বলাতে হবে, কলবকে আল্লাহ বলাতে হবে। কিভাবে বলাবেন? মুর্শিদ ধর্ম, মুর্শিদের কাছে যান। এই মুর্শিদ হলো এই রোগের ডাক্তার। আমার কাছে আসবেন, আমি বলতে পারবো না। কোন মুফতি, কোন মৌলবি, এখন তো সব আলেম। কি আলেম, এতটা ডিগ্রি, কথা বুঝেছেন? আলেম তিনি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার করেন। যে রাসূলের দিদার করে না সে নবীর নায়েব হতে পারে না। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম হলো রাসূলুল্লাহর ওয়ারিস। ওয়ারিস তারাই যারা নবীকে দেখে। সুবহানাল্লাহ। এখন তো ডিগ্রিধারী সব, কিন্তু সবকে হক্কানি বলা যায় না। আলেম ওই ব্যক্তি যে রাসূলুল্লাহকে দেখে। নবী ওলি জীবন ভরে মনের সঙ্গে যুদ্ধ করে, যে কাজ করে খোদার আদেশে, চলে নবীর ইশারায়, পথ বেয়ে চল বেলা বেশি নাই, যে গজল আছে। তাহলে নবীকে দেখা অত সহজ নয়। তিনে নেত্র দ্বারাই দেখবে, তারাই নবীওয়ালা হবে। আমরা মুখে বলছি নবীওয়ালা। যেমন এই কথাটা বোঝানোর জন্য বলি, রাবিয়া বাসারি রাহমাতুল্লাহ আলাইহাকে কবরে রাখা হয়েছে। জিজ্ঞাসা করা মা রব্বুকা, তোমার রব কে? রাবিয়া বাসারি উত্তর দিলেন আমাকে জিজ্ঞাসা করো না, আল্লাহকে জিজ্ঞাসা করো আমি রাবিয়াকে আল্লাহ মেনে নিলেন কিনা। যে ব্যক্তি দুনিয়ার জীবনে কলবকে, নফসকে, দেহকে আল্লাহ বানাতে পেরেছে, এর দেহ কবরে পচে না, এর দেহ পোকায় খায় না, এই ব্যক্তি জান্নাতি। এবং তার কবরের পাশে যারা যায় তাদেরও আল্লাহর তরফ থেকে রহমত বর্ষণ হয়। যেরকম সুবহানাল্লাহ। আর যদি আমরা না কলবকে আল্লাহ বানাতে পারি, তাহলে কবরে যাবেন বেকার। मोहब्बते उठनो या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम अलैका सलाम, या रसूल अल्लाह तुम जे नूरे ते पयदा সেই নূরে तमाम जहान पयदा, তুমি যে কাবার কাবা আশিকদের গলার মালা, নবী সালাম
या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाहि। नबी जी गो उम्मतेर दर्दी, नबी जी আমার মদিনা পানে চাহিয়া কাদিজে গসল গহিয়া দিবেন গো পর্দা উঠায়া গো দেখিব নয়ন ভরিয়া নবী সালাম, या रसूल सलाम, या हबीब सलाम अलैका सलाम। नबी गो तुमी जे नूरे ते पयदा সেই নূরে तमाम जहां नो पयदा। तुमी जे काबार काबा आशिकदेर गलार माला। नबी आया रसूल सलाम, या हबीब सलाम अलैका सलाम। नबी गो तुमी जे घुमाओ ना राते देखाओ दाओ आशिक देर साथे डेके नाओ তোমার রওজাতে দরুদ সালাম দিতে। নবী सलाम, आया रसूल सलाम, या हबीब सलाम अलैका सलावतुल्लाहि। या रब्बि सल्लि व सल्लिम दाइमन अबदा अला नबी मोहब्बत बलगल उला बिकमालिही कशफत बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উলফাত ও মুহাব্বত দিলে গাঁথুন। আর এই জীবনটা ক্ষণস্থায়ী জীবন, চিরস্থায়ী নয়। এজন্য পৃথিবীতে এইটাই হলো আর দুনিয়া মাজিরাতুল আখিরাহ, দুনিয়াটা হলো আখিরাতের খেতিবাড়ি। এখান থেকে যেমন আপনি নিয়ে যাবেন তেমনই আপনি পুঁজি পাবেন। বাবা আমার আখিরাতের বাজার করুন। ছেলে মেয়ে বিবি বাচ্চা পিতা মাতা আপনজন যাহা কিছু পেয়েছি দুনিয়া এসে, এরা কিন্তু কেউ আমার নয়, এরা কেউ আমার নয়। তাই যদি ছেলে মেয়ে তো দূরের কথা, বন্ধু বান্ধব স্ত্রী পুত্র সব দূরের কথা, নিজের দেহই আমার নয়। আর এই দেহকে আমার বলাতে গেলে আল্লাহ আল্লাহ দেহ যখন বলবে তখন এই দেহ আমার পক্ষে সাক্ষী দেবে, আল্লাহ অমুকের সঙ্গে আমি থেকে ধন্য হয়েছি। আল্লাহ গো আমাকে পৃথিবীর জমিনে আপনি ওর সঙ্গে দিয়ে ধন্য করেছেন, আল্লাহ ওকে আযাব দিও না। সুবহানাল্লাহ। হাসর মাঠে যখন সূর্যের 12টি মুখ কষ্ট হবে, তামা হবে, ফজরের নামাজ পায়ের খরম হবে, জোহরের নামাজ মাথার ছাতা হবে, আসরের নামাজ গায়ের ঘাম মোছাবে। সুবহানাল্লাহ। এ বাবা, তাহলে যদি কেউ আমার না হয় তাহলে সেই সন্তান ভালো থাকবে বা নিজে
কিসে মিথ্যা কথা বলছি, ওজনে কম দিচ্ছি, ব্যবসায় ফাঁকি দিচ্ছি, মদ পান করে জুয়া খেলে বিভিন্ন রকম ভাবে আমরা চলাফেরা করছি, এটা কি? আমি অনুরোধ করব আমার ভাই বাবাজিদেরকে, মদ যারা খান তওবা করুন, সারাবান তহুরা পান করবেন। বাবা দেরি করবেন, আমি কালেকশন করব না, তোমরা যেই না খেদ দেওয়া করে আজ কালেকশন হবে না। আপনি মনে করেন মনে এইবার সালামকে কালেকশন করে, কালেকশন একদম ডাইরেক্ট দোয়া, এরপর খাওয়া, অসুবিধা নেই নাকি? কালেকশন আজ হবে না, কারণ পৃথিবীর জমিনে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে আনিয়েছেন, আমরা দুনিয়ায় এসেছি, এসে আখিরাতের কাজ করব, ঠিক তো নাকি? তওবা করুন। সন্তানের মায়া মোহাব্বতের দুনিয়ায় ক্ষণস্থায়ী, কেউ আমার নয়। জবান অনেকেই আমরা বলি, জিভটাই মাঝে মাঝে কামড় খায়, বলি না ইমাম সাহেব? তো যাই হোক, আমার খুব ভালো লেগেছে আজ আমাদের এই জালসা কমিটি হাজী সাহেবদেরকে, যারা গ্রামের হাজী সাহেব আছেন তাদেরকে একটি সম্মান দিয়েছেন, মুয়াজ্জিন তথা ইমাম সাহেব তথা মক্তবেরও যারা আছেন তাদেরকেও সব না দিতে পারলেও বেজপরীয় সম্মান দিয়েছেন। ভালো কাজ হয়েছে না খারাপ হয়েছে? ভালো হয়েছে না খারাপ হয়েছে? সবাই বলতেছেন না, তার মানে খুব খারাপ করে ফেলেছে। এত টাকা ব্যয় করি সবকিছু করেও যদি বলে না, তবে এক শ্রেণীর লোক থাকবে সারা জীবন, এ নিয়ে আমাদের চিন্তার কোনো কারণ নেই। যারা ভালো কাজ করে তারা ভালোই করবে। হিংসা দিয়ে হিংসুকের মন যায় না জয় করা, প্রেম পরশে জয় করিলেন প্রেমিক হয়ে এলেন যারা, ঠিক কি না? সবাই সূরা ফাতিহা 3 বার পড়ি, 10 বার কুল পড়ি, 11 বার দরুদ শরীফ পড়ি। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله احد قل هو الله احد قل هو الله احد اللهم صل على سيدنا صلى الله عليه وسلم اللهم صل على سيدنا صلوا عليه الصلاة والسلام اللهم صل আমাদের গোরস্থান কবরস্থানের যে প্রোগ্রামটা হয় প্রতি ফাল্গুন মাসের 30 তারিখে হতো, কিন্তু এবার 29ই শেষ হবে। এ কারণে এবার মানে 29শে ফাল্গুন দুপুরবেলা অনুষ্ঠান হবে, যেহেতু তিথি ডায়রি হিসেবে যেটা বলছে। কথা বুঝতে পেরেছেন? 30শে ফাল্গুনের ওয়াদা আছে। অনেকে বলে হুজুর আজ তো 30শে ফাল্গুন এবছর নেই, তো আমরা যে ওয়াদা করিলাম দেব না। 30 তারিখে ওয়াদা, আরে 30 তারিখে হচ্ছে না তো দেব না। তো ওটা তিথিতে নেই, যেহেতু 29শে শেষ, এজন্য ওই দিনে হবে। যারা ওয়াদা করেছিলেন ঠিক মতো সেইভাবে দিবেন ইনশাআল্লাহ তাআলার। হালাল উপার্জন করুন, হালাল খান। পৃথিবীতে তাহাজ্জুদ নামাজ পড়া, হালাল রুজি খাওয়া একদম জান্নাতের হাফ রাস্তা পৌঁছে যাবে। সুবহানাল্লাহ বলেন। খুব কষ্ট দুনিয়ায়। যাই হোক, আমরা সকলে তওবা করি। তওবা, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা কথা না বললে নয় বাবা। একটি সংগঠন আমরা করছি, সংগঠনটার নাম হলো
সুন্নি গণতান্ত্রিক প্রতিবাদী কাফেলা। কি নাম বললাম? সুন্নি গণতান্ত্রিক প্রতিবাদী কাফেলা। কারণ এখনকার সময় যে দলই আপনি করেন ও মৌলবাদ, যার কারণে গণতান্ত্রিক। এর কাজ কি? এমনি রক্তদান শিবির, এমনি উপকার যা আছে আছে। এর কাজ হলো শানে রেসালাত, আমার নবীর শানে যদি কেউ কটূক্তি করে তাকে ধরা। 2, শানে আহলে বায়াত, আমার নবী পাকের আহলে বায়াতের শানে যদি কেউ কটূক্তি করে। 3, শানে বেলায়াত, বেলায়াত মানে ওলি আল্লাহ, কোন ওলি আল্লাহ সম্পর্কে যদি কেউ কটূক্তি করে তাহলে তাদেরকে কি আমরা মারামারি করব? না, প্রথম চিঠি করব যে ভাই আপনি এ কথা বললেন, আপনার প্রমাণ কই, আপনার সঙ্গে বসবো। তারা যদি সে কিছু বলল না, উত্তর দিল না, তখন উকিল মারফত যাবে চিঠি, তাও গ্রহণ করলো না, চল সুপ্রিম কোর্ট। এই কাজটা ভালো না খারাপ? পীর আপন আপন, সুন্নিয়াত সবার। আপনি মনে করছেন যে বসিরহাট আর ফুরফুরা ছাড়া আর কিছু নেই, এটা আপনার ধারণাই ভুল। 1 নম্বরে আপনি বসিরহাট ভালোবাসেন আলাদা কথা, ফুরফুরা ভালোবাসেন আলাদা কথা। তামাম বিশ্বের ওলি আল্লাহর প্রতি আপনার মহব্বত থাকা উচিত। সবার বাপ ভালো, তার মধ্যে আমার বাপ আমার কাছে আরো ভালো। সবার পীর ভালো, তার মধ্যে আমার পীর আমার কাছে আরো ভালো। আর যে বলবে না আমারটাই হক আর সব বাতিল, এই 1 নম্বর মূর্খ। কথা বুঝেছেন? এই যে শানে রেসালাত, শানে আলে বায়াত, শানে রেসালাতে যারা আঘাত করবে, এই যে পথ, এই সংগঠন করা হচ্ছে, এটা ভালো কাজ না খারাপ? যদি ভালো হয় সাথে থাকবেন? কথা বলেন। এর নামও দেওয়া হয়েছে সুন্নি গণতান্ত্রিক প্রতিবাদী কাফেলা। অনেকে পিছনে অনেক কিছু বলছে, আমিনুদ্দিন এই, আমিনুদ্দিন সেই। আমি দয়া করে হাত ধরে বলি, বাপ, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকত সুন্নি তরিকত, বাবা কাদরিয়া তরিকত সুন্নি তরিকত, চিশতিয়া তরিকত সুন্নি তরিকত, সরওয়ারদিয়া তরিকত সুন্নি তরিকত, কালেমি সুন্নি, বরকতি সুন্নি, আশরাফি সুন্নি। তাহলে খারাপ কারা? ওয়াহাবি খারাপ, খারেজি খারাপ, মওদুদি খারাপ, রাফেজি খারাপ, শিয়া খারাপ, কাদিয়ানি খারাপ। কথা বুঝতে পারেননি? ওদের সঙ্গে আমাদের সম্পর্ক নাই। সুন্নি জান্নাতি দল, সুবহানাল্লাহ। সুন্নিদের কিছু নিয়ম আছে আলাদা, যেটা আপনার উপর থেকে নিচে পর্যন্ত মানে একই রকম, মাঝখানে কাটাকাটি নাই। যারা কেটেছে এরা সুন্নি নয়। বাবাজি, শিয়াদের সঙ্গে আমাদের মতদ্বন্দ্ব কোথায়? ওরা মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুধু প্রাধান্য দেয় আর সাহাবায়ে কেরামকে মানে না। আমরা সুন্নি সব সাহাবীকে মানি। জোরে কোন সুবহানাল্লাহ। কথা বুঝেছেন? এজন্য বাবাজি আমি বলবো, শানে আলে বায়াত যদি না মানে সে সুন্নি না, ও নামে সুন্নি। গোল জামা পরি সুন্নি হয় না, আর গোল টুপি পরলি সুন্নি হয় না। সুন্নির নিদর্শন আলাদা নিদর্শন, সেটা জান্নাতি দল। যাই হোক, যে যেখানে কণ্ঠের আওয়াজ শুনছেন সবাই আমার সঙ্গে দোয়া করুন, কারণ হতেও পারে এই জীবনের শেষ দোয়া। এই পাশে আমার মা শুয়ে আছে, বাপ শুয়ে আছে, দাদারা শুয়ে আছে, গ্রামবাসী অনেকে শুয়ে আছে। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلوا عليه صلاة وسلام عليك يا رسول الله ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আয় আল্লাহ পবিত্রময় রাতে তোমার বান্দা বান্দীরা আরামের বিছানা ত্যাগ করে দিয়ে তোমার রাসূলের ভালোবাসায় ওলি আল্লাহর মহব্বতে বসে রয়েছে। আয় আল্লাহ, কয়েকদিন ধরে ছেলেরা যত কষ্ট মেহনত করেছে, দিনে রাত মেহনত করে আজকের জলসার কাজ সমাপ্ত করেছে। আল্লাহ মেহেরবান, টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, কথা দিয়ে, কেউ বা উপস্থিত হয়ে সাহায্য সহানুভূতি দেখিয়েছে, করেছে। আল্লাহ ভুল ত্রুটি মাফ করে দিন, আমার নবী পাকের ওসিলায় কবুল ও মকবুল করে নিন। আয় আল্লাহ, পৃথিবীর জমিনে আমরা যে এসেছি আল্লাহ
তোমার দয়া তোমার মায়া আল্লাহ গো। এই মেহফিলে যারা বসে আছি প্রত্যেকের কলিজায় ব্যথা ভরা। কারো আব্বা কবরে চলে গেছে, কারো মা জীবনের বিদায় নিয়েছে। মা ডাক মুছে গেছে, আব্বা ডাক মুছে গিয়েছে। আবার এই গ্রামে অনেক মানুষ কবরবাসী হয়ে গেছে। আল্লাহ গো, যখন টাকা পয়সা নাই, পিতা মাতা দুনিয়ায়, যখন টাকা পয়সা আব্বাও নাই মাও নাই, ভালো পোশাক তারা পরিধান করতে পারিনি, ভালো খাবার দুনিয়ায় তারা খেতে পারিনি। আল্লাহ দুনিয়ায় আটা বাজলো, জব গুটে গুটে খেয়েছে। এমনও দিন গিয়েছে জমিদারের বাড়ি থেকে ফ্যান চেয়ে এনে বাচ্চার মুখে দিয়েছে, হাত পেতে আল্লাহর কাছে ফরিয়াদ করে কেঁদেছে, আল্লাহ বাচ্চার মুখে কিছু দিতে পারি না, মরণই তো ভালো ছিল, বাচ্চার কান্না সহ্য হয় না। এত কষ্টের পরও তারা ঈমান নিয়ে কবরে গিয়েছে। আল্লাহ, হায় আল্লাহ, আমার ডাইনে বামে আগে পিছনে যত আমার আপনজন গ্রামবাসী শুয়ে আছে, সকলের কবরে আযাবগুলো মাফ করে দাও আল্লাহ। কবরে জান্নাতি রুজি দাও, কবরে জান্নাতি খাবার দান করে দাও। দূর দূরান্ত থেকে আমার আব্বা জান, ভাই জানেরা, আম্মা জানেরা যারা আজকের মেহফিলে উপস্থিত হয়েছে, জানি না কার কলিজায় কোন ধরনের ব্যথা ভরা আছে। আল্লাহ, সকলের কলিজাকে ঠান্ডা করে দাও আল্লাহ। হতে পারি এটাই জীবনের শেষ দোয়া, আর হয়তো হবে না। আল্লাহ, আশা নিয়ে হাত পেতেছি, আমাদের জীবনের যাবতীয় গুনাহ খাতাগুলো মাফ করে দাও আল্লাহ গো। পৃথিবীর জমিনে যতদিন বাঁচিয়ে রাখো, বলি আল্লাহর মহাব্বতে তরিকতের ফায়েজের সঙ্গে আল্লাহ আমাদের জীবন বিতানোর তৌফিক দান করো। আয় আল্লাহ, জানি না নিশি রাতে, রাতের অন্ধকারে দিনের আলোতে বহু গুনাহ আমরা করেছি। ফকির যদি ভিক্ষা চায় এক দরজায় যায়, ফিরিয়ে দিলে আর একটি দরজায় চলে যায়। সেও যদি ফিরিয়ে দেয় আর একটি দরজায় চলে যায়। আল্লাহ, তুমি যদি ওলি আল্লাহ রাসূলুল্লাহর সাদকায় কবুল না করো, জীবনের গুনাহ মাফ না করো, কার কাছে যাও আল্লাহ? কে আমাদের ফরিয়াদ শুনবে? তুমি তো দয়াল, শ্রেষ্ঠ দয়াল, গফুরুর রহিম তোমার নাম, রহমানুর রহিম তোমার নাম। রহিম নামের ওসিলায় জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। হায় আল্লাহ, কবরে আযাব দিও না, কবরগুলো রিয়াজুল জান্নাত বানিয়ে দাও আল্লাহ। আমাদেরকে পান্ডেগানা নামাজি বানিয়ে দাও আল্লাহ গো। আমার গোষ্ঠীর মধ্যে, বংশের মধ্যে আমার দাদা, পরদাদা, দাদিরা, ভাইয়েরা, চাচারা, বোনেরা অনেকেই বিদায় দিয়েছে আল্লাহ। চাচি আম্মাও বিদায় দিয়েছে, চাচাজিও বিদায় দিয়েছে আল্লাহ। মা ডাক্তার জগৎ থেকে বুঝে গেছে, আব্বা ডাক্তার। আল্লাহ আল্লাহ, আপনি সকলের কবরগুলোকে রিয়াজুল জান্নাত বানিয়ে দেন আল্লাহ। কাবার হাজী বান্দা, মসজিদের ইমাম, মুসল্লি সহ, হাফিজ কোরআন সহ আম্মা বোনদেরকে নিয়ে, ছোট বাচ্চাদের আপনার দ্বারে রাত বারোটার পর হাত পেতেছে। নবী জানিয়েছেন, রাত যত গভীর হয় তোমার রহমতের দরজা তত প্রসারিত হয়। আয় আল্লাহ, আশা নিয়ে আমরা দুটি করে ভিক্ষার ঝুলি তুলেছে, তোমার রহমত দিয়ে আমাদের খালি ঝুলিগুলো পূর্ণ করে দাও আল্লাহ। আয় আল্লাহ, কয়েকদিন কষ্ট মেহনত করে আমার বাবা জিরা ভাইয়েরা, কমিটির মানুষেরা আল্লাহ সকলের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। কানে শুনেছি মদিনা, জীবনের চোখে দেখি আল্লাহ। আমাদের সকলকে মদিনার মেহমান বানিয়ে নাও। যাদের ঘরে আব্বা মা বেঁচে আছে আল্লাহ, রোগ শোক থেকে মুক্তি দিয়ে তাদের হায়াত দারাজ করে দাও আল্লাহ। রহমান রহিম, আয় আল্লাহ, মায়ের আব্বার কবরের পাশে
আপনার দ্বারে হাত পেতেছি। আমার গোষ্ঠী খানদানের গ্রামের অনেক মানুষের কবরের পাশে জালসা। আল্লাহ গো, তুমি আমাদেরকে কবুল করো আল্লাহ। আমাদের নফস, কলব, দেহ যেন আমরা আল্লাহকে ফাদা করতে পারি, তৌফিক দাও আল্লাহ। স্বপ্নের মাঝে তোমার রাসূলের দিদার নসিব করে দাও। যতদিন দরুদি রাসূলের দিদার না হবে আমাদের মরণ দিও না আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ।